নারায়ণগঞ্জে ২ দিনে দুটি গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় ২ পরিবারের ৯ জন দগ্ধ হয়। এদের মধ্যে একজন নিহত এবং বাকি ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। তারা সবাই রাজধানীর বার্ন ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সহকর্মী সোহাগ বিশ্বাস সেখানে আছেন। আরও বিস্তারিত আমরা তার কাছ থেকে জানব। গেল ২ দিনে একই ধরনের ঘটনা আমরা দেখলাম। সহকর্মী সোহাগ বিশ্বাস, এটি প্রতিরোধে কোনো ব্যবস্থার কথা শুনেছেন কিনা, আহতদের কি অবস্থা, চিকিৎসকরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। নারায়ণগঞ্জের ফতুল্লার পাশেই একটি পরিবারের গ্যাস লিকেজের ঘটনায় প্রায় একই পরিবারের ৪ জন দগ্ধ হয় এবং এরপরে স্থানীয়ভাবে হাসপাতালে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়ার শেষ করে তাদেরকে এই যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট রয়েছে সেখানে নিয়ে আসা হয় এবং এই যে একই পরিবারের ৪ জন রয়েছে সেই ৪ জনের মধ্যে ৪ জনই গুরুতর আশঙ্কাজনক বলে জানিয়েছেন এখানকার যিনি জরুরি বিভাগের যিনি প্রধান তিনি। এই ৪ জন হলেন আব্দুল কাদের, তার ছেলে মেহেদি, সাকিব ও রাকিব। তাদের মোটামুটিভাবে দুই যে ছেলে যে তাদের বয়স কিন্তু প্রায় কাছাকাছি, এই তিন ছেলের বয়সের। মেহেদি, সাকিব এবং রাকিব তাদের বয়সের ব্যবধান খুব একটা বেশি নয়। আপনাকে আরেকটা বিষয় সাইম যেটি বলছিলাম যে সেটি হচ্ছে নারায়ণগঞ্জে কিন্তু পরপর এই দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গতকালকেও একই রকম একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, সেখানে একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছিল এবং তারাও এই জাতীয় যে বার্ন ইনস্টিটিউট রয়েছে সেই বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন। তবে সেই ৫ জনের মধ্যে যেহেতু সেই ৫ জনের তাদের বাবা, মা এবং দুই মেয়ে এবং ছেলে আছে, তো তাদের মধ্যে বাবা অর্থাৎ তিনি মৃত্যুবরণ করেছেন এমন তথ্য আমরা জেনেছি। বাকি যারা রয়েছেন তারাও এখন পর্যন্ত আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। অর্থাৎ একদিনের ব্যবধানে এই নারায়ণগঞ্জে পরপর দুটি আসলে গ্যাস লিকেজ হয়ে এই বিস্ফোরণের ঘটনা বা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। নারায়ণগঞ্জের আসলে গ্যাসের যে এই ভয়াবহতা এটি কিন্তু প্রথম না, এর আগেও একাধিক ঘটনা এর আগেও ঘটেছে এবং কিছুক্ষণ আগে আমরা যখন এখানকার জরুরি বিভাগের যিনি দায়িত্বে রয়েছে তার সাথে যখন আমরা কথা বলেছি, তিনি বলেছেন যে যারা এখন পর্যন্ত চিকিৎসা নিচ্ছেন তাদের আসলে মোটামুটিভাবে সবার অবস্থাই বেশ আশঙ্কাজনক। কারো ৩৫%, কারো ৪০%, কারো ৬৫% পুড়ে গেছে। সে কারণে আসলে তাদের সুস্থতা বা তারা কতটা উন্নতি কখন হবে সেই বিষয়টা কিন্তু এখন পর্যন্ত বলতে পারছে না। তো এই ছিল আসলে আমার কাছে এখনকার যে রাজধানীর যে বার্ন ইনস্টিটিউট রয়েছে সেখানে যে চিকিৎসারত নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসারত যারা রয়েছেন তাদের সর্বশেষ অবস্থা।